স্বপ্ন। আপনি হয়তোবা কখনো কখনো স্বপ্ন দেখেছেন একটা সুন্দর জীবনের, যে জীবনে থাকবে টাকা, বাড়ি গাড়ি, মানুষ সমাজে আপনাকে আলাদাভাবে সম্মান করবে। তবে আমাদের দেশের দরিদ্রতা, দুর্নীতির বেড়াজালে চাপা পড়ে আপনি যখন বাস্তবতাকে মেনে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখছেন, ঠিক সেই মুহূর্তে আপনার সামনে কন্টেন্ট আকারে হাজির হচ্ছে একদল অভিনেতা। তাদের মধ্যে কেউ কেউ বলছে 3 মাসে ফেসবুক থেকে 44 লক্ষ টাকা ইনকাম করছে। আবার কেউ কেউ কাপল ভ্লগিং এর নামে নাচানাচি, অশ্লীলতা প্রদর্শন করে ইনকাম করছে লক্ষ লক্ষ টাকা। কেউ কেউ পার্ট টাইম মানুষকে সাহায্য করে হয়ে যাচ্ছে মানবতার ফেরিওয়ালা। ফেসবুকে সেসব ছেড়ে করছে শো অফ। এই সব কিছু দেখে আপনিও ভাবছেন, ইস, আমিও যদি একজন ইনফ্লুয়েন্সার হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু বাস্তবতা কি আদতে তাই? কিন্তু আপনি আমি যাদের দেখছি তারা কি আসলে আমাদের অনুপ্রাণিত করছে, নাকি সব সাজানো নাটক? আজকে পডকাস্ট উইথ জাকারিয়ার এই পর্বে আমরা সেই সব ফেক ইনফ্লুয়েন্সারদের মুখোশ উন্মোচন করব। আমাদের একটি অতি পরিচিত শব্দ হচ্ছে ইনফ্লুয়েন্সার, যার বাংলা অর্থ হচ্ছে যে প্রভাবিত করে বা অনুপ্রাণিত করে। কিন্তু এইসব বস্তা পচা ইনফ্লুয়েন্সার কি আমাদের কোনোভাবে অনুপ্রাণিত করছে? আপনি যদি নিয়মিত একজন সোশ্যাল মিডিয়া ইউজার হয়ে থাকেন তাহলে এই বাক্য অবশ্যই শুনবেন। অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই, যিনি কবিতার মতো ছন্দ করে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে। আপনি বলতে পারেন কিভাবে সম্ভব? কিছু সেকেন্ড অপেক্ষা করুন, সব জানতে পারবেন। বিল্লাল তার বিজনেসের জন্য বিক্রি করছে বস্তা পচা কাল্পনিক ছন্দের বই। মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে একই কথা পেঁচিয়ে বারবার বলে ইনকাম করছে লক্ষ লক্ষ টাকা। এই ফাঁদে পড়ছে ফেসবুকের 84% তরুণ তরুণীরা। অনেকে তাকে দেখে চাকরি ছেড়ে কন্টেন্ট ক্রিয়েশনে ঝুঁকে পড়ছে। এইসব ভুয়া ইনফ্লুয়েন্সারের লক্ষ্য হলো মানুষকে অনুপ্রাণিত নয়, বরং মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে ভিউ আর টাকা কামানো। রাকিব চৌধুরী, এই ব্যক্তিকে চেনে না এমন লোক নেই। এনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 20 মিলিয়নের বেশি। ইনি তো ব্লগিং এর নামে আজে বাজে ভিডিও বানাচ্ছে। এই ধরেন বাথরুমে পা ঢোকানো, মেকআপ করা ইত্যাদি অরুচিশীল কন্টেন্ট। এখন প্রশ্ন হলো, এই 20 মিলিয়ন মানুষ আসলে তার থেকে কি শিখছে? রিপন ভিডিও, এই ব্যক্তি সহজ সরল ভিডিও বানিয়ে দর্শকদের মন জয় করে। তার ভিডিওর মাঝে একটি ইতিবাচক বার্তা থাকে, এই কারণেই তিনি বেশ জনপ্রিয় হয়েছেন। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন হঠাৎ করে কেন এত রিপন ভিডিও জনপ্রিয় হলো? এর পেছনে কোনো কিন্তু নেই তো। এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। হুট করে একটা নিউজ ভাইরাল হয়ে গেল, তারপর সকলে চলে গেল তার পক্ষে বিপক্ষে। রিপন মিয়ার এই জনপ্রিয়তার কারণ হলো টিম, স্ক্রিপ্টিং, মুখোশ ইত্যাদি। এইসব তিনি টাকার জন্য করে থাকেন। এবার আসি তৌহিদ আফ্রিদি, যিনি মানুষকে সাহায্য করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। মানুষ তাকে আইডল মানতে শুরু করে, কিন্তু হুট করে যেন সব পাল্টে যায়। জুলাই গণঅভ্যুত্থানে সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর করত। তাহলে ভাবুন, তিনি যে মানুষকে সাহায্য করত তা শুধু নাম তৈরির জন্য। কে হবে নতুন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু? আসলে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম ভালো খারাপ কন্টেন্ট ডিটেক্ট করতে পারে না, নির্ভর করে
রিয়েক্টের উপর। এসব কন্টেন্ট খারাপ লাগলে আমরা যে রিয়েক্ট করি, এর কারণে আমাদের সামনে এসব বস্তা পচা কন্টেন্ট বারবার ঘুরে ফিরে আসতে থাকে। আপনি একবার কল্পনা করুন, আপনি কি এসব কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে কিছু শিখেছেন বা শিখছেন? আপনি কি এদের কাছ থেকে কিছু শিখেছেন? না হলে এখনই দেখা বাদ দিন।